হ্যালো 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 সকল বাংলা স্টুডেন্টকে টপাস বাংলায় স্বাগত জানাই। আমরা কোশ্চেন অ্যান্সার সেশন শুরু করেছিলাম। সেই কোশ্চেন অ্যান্সার সেশনে একমাত্রিক গতির কোশ্চেন আমরা করছিলাম। সো 36 পর্যন্ত আমরা কমপ্লিট করে নিয়েছি। কোশ্চেন নাম্বার 37 থেকে আমরা শুরু করব। ওকে, সো দেরি না করে শুরু করা যাক। আর নয় ফিজিক্সে ভয়, এবার আমরা ফিজিক্সের কোশ্চেনে মারবো বিশাল বড় ছক। সো কোশ্চেন নাম্বার 37, কোশ্চেন নাম্বার 37 কি বলছে যে এজ উচ্চতা থেকে একটি পাথরকে নিচে ফেলা হলো। এজ উচ্চতা থেকে একটি পাথরকে কি করা হয়েছে? নিচে ফেলা হয়েছে। এজ উচ্চতা, সেই এজ উচ্চতা থেকে একটি পাথরকে কি করা হয়েছে? নিচে ফেলা হয়েছে। যার হচ্ছে প্রাথমিক বেগ কি হবে? শূন্য হবে, কারণ এজ উচ্চতা থেকে জাস্ট ফেলা হয়েছে। ঠিক আছে, তারপরে বলছে যে একই সঙ্গে ভূমি থেকে একটি পাথরকে উলম্ব দিকে 4 উচ্চতায় ছোড়া হলো। সো একটি পাথরকে নেওয়া হয়েছে, সেই পাথরকে এমন ভাবে ছোড়া হয়েছে সেটা যেন 4 উচ্চতায় যায়। এটাকে আমি ছোট করে নিচ্ছি এদিক থেকে। আর এ 4 উচ্চতা যাওয়ার মতো কি ক্ষমতা রাখে, তার মানে এর সর্বোচ্চ উচ্চতা 4 হতে পারে। তো ইউটা আমরা, এর যে ইউ, এটা এ ধরে নাও, এটা বি ধরে নাও। সো ইউ বি, প্রাথমিক গতিবেগ বির আমাকে বের করতে হবে এমন গতিবেগ যে কিন্তু একে 4 উচ্চতা পর্যন্ত পৌঁছে দিতে পারবে। পাথর দুটি কত সময় পরে মিলিত হবে? কত সময় পরে মিলিত হবে এটা বলা হচ্ছে। সো একে আমরা আপেক্ষিক গতিবেগ দিয়ে সলভ করার চেষ্টা করব। আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক গতিবেগ দিয়ে কিভাবে? সো আপেক্ষিক গতিবেগে আমরা কি করি, ধরে নাও এই যে পাথরটা আছে, পাথর এ, এটা যদি রেস্ট থাকতো, এটা যদি কোনো একটা ল্যাম্প পোস্ট হতো, ধরো না একটা ল্যাম্প পোস্ট আছে, এচ উচ্চতায় আলো আছে, তুমি কি করছো, রাস্তায় যেতে যেতে একটা পাথর নিয়ে ল্যাম্প পোস্টের দিকে ছুড়ে দিলে, ঠিক? তাহলে তুমি সহজেই বের করতে হবে কত সময়ে উপরে যাবে, মানে কত সময়ে ওই ল্যাম্প পোস্টে গিয়ে, ওই যে স্ট্রিট লাইট আছে, স্ট্রিট লাইট যেটা আছে সেখানে গিয়ে কি করবে? হিট করবে। তো তুমি কি করবে, এখান থেকে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার করবে। এই উচ্চতায় যেতে হবে, কত সময় লাগবে, জি হচ্ছে মাইনাস এ হচ্ছে মাইনাস জি হবে, দিয়ে তুমি সলভ করে নেবে। ঠিক, তো যদি আমি ভেবে নিই যে এই বস্তু এটাকে কোনোভাবে আমি যদি স্থির বানিয়ে নিতে পারি, কোনোভাবে আমি যদি স্থির বানিয়ে নিতে পারি, তাহলে কি হবে, এ গিয়ে ওকে হিট করবে। সো আপেক্ষিক গতিবেগ দিয়েই করাচ্ছি, কারণ এই আপেক্ষিক গতিবেগ দিয়ে সহজে সলভ হয়ে যায়। সো এই বস্তুটাকে যদি আমাকে স্থির আনতে হয়, প্রথমে এর প্রাথমিক গতিবেগ 0, তো গতিবেগ কোনো দিতে হবে না, ঠিক? কিন্তু এর নিচের দিকে ত্বরণ জি আছে, তাহলে আমি যদি এর ওপর দিকে এই জি কে 0 করতে হলে ওপর দিকে জি দিতে হবে। আমি শর্ট ট্রিক বলছি, এমসিকিউ কিভাবে সলভ করতে হয়। সো জি, নিচের দিকে জি লেগেছে, মানে একটু সময় পরে এর মধ্যে কিন্তু একটা গতিবেগ চলে আসবে। সো আমি যদি উল্টো দিকে, পুরো পৃথিবীকে যদি উল্টো দিকে, পুরো এই সিস্টেমটাকে, এই যে সংস্থা আছে একে উল্টো দিকে জি তে নিয়ে যাই, তাহলে এই জি কেটে যাবে। ঠিক আছে, তো এ কে আমি জি দিয়েছি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এ স্থির চলে এসছে। এ সব সময় স্থির থাকবে, কারণ উল্টো দিকে আমি জি লাগিয়েছি। ঠিক, এবার এ বলবে ওকে জি দেওয়া হয়েছে, মানে আমাকেও উপর দিকে জি দিতে হবে। ওকে, অ্যাসিলারেশন, ত্বরণ। সো এর অলরেডি আগে থেকে মাধ্যাকর্ষণ জি আছে, তো এই জি কেটে যাবে, এই জি কেটে যাবে। সো এখান থেকে একটা নতুন কনসেপ্ট বেরোয় যে তুমি একটা বলের উপর বসে আরেকটা বলকে যদি দেখো, একটা প্রাস থেকে আরেকটা প্রাসের যদি গতি বিশ্লেষণ করো, সে কিন্তু সমবেগে যাবে। একটা প্রাস থেকে একটা বলের উপর বসে অন্য বলকে যদি দেখা হয়, তাহলে কি হয়ে যাবে, সমবেগে গতিশীল হবে। তাহলে এ তো রেস্টে চলে এলো, এটা স্থির চলে এলো, আর বি কি করছে, ইউ নিয়ে উপর দিকে যাচ্ছে, মানে আমার একটা স্ট্রিট লাইটের মতো হয়ে গেল, যেটা স্থির আছে। আর এখান থেকে এই বস্তুকে ছোড়া হচ্ছে উপর দিকে ইউ বি দিয়ে। ওকে, এবার তুমি বলো এইচ উচ্চতায় যেতে কত সময় লাগবে। তো সেটি টাইমটাই আমাকে চেয়েছে। এভাবে কেন সলভ করছি, কারণ সময় এমন একটি চলরাশি যে কোনো নির্দেশ তন্ত্রের উপর নির্ভর করে না। সময় এমন একটি রাশি যে নির্দেশতন্ত্র পরিবর্তন করলে সময় পরিবর্তন হয় না, সেই জন্য আমরা যে কোনো নির্দেশতন্ত্রকে নিয়ে সময় বের করে নিতে পারি। সো এখান থেকে সময় বের করতে হলে এইচ ইকুয়ালস টু ইউ বি টি প্লাস হাফ জি মাইনাস, আচ্ছা, হাফ এইচ ইকুয়ালস টু
হাফ, হ্যাঁ। এবার কেউ বললো স্যার হাফ এটি স্কোয়ার হয়, এখানে তো একজনের সাপেক্ষে আরেকজনকে যখন দেখলাম এই জি কেটে যাচ্ছে, এই জি কেটে যাচ্ছে, মানে সমবেগে গতিশীল হয়, তার মানে এই এটা জিরো হবে। আপেক্ষিক গতিবেগ যদি মানে যদি দুটো বস্তু উলম্ব দিকে যায় তাদের আপেক্ষিক গতিবেগ, তাদের যে গতি হবে সেটা একটা থেকে আরেকটা যদি দেখা হয় সেই সমবেগে গতিশীল হবে। তাহলে আমার সমবেগে গতিশীল বস্তুর এইচ ইকুয়ালস টু ইউবিটি, সো সময় হয়ে যাবে এইচ বাই ইউবি, এইচ বাই ইউবি। এবার কথা হচ্ছে আমাকে ইউবি বের করতে হবে, ঠিক আছে। সো ইউবি আমি আলাদা করে, আমি এখান থেকে বেরিয়ে আমি অন্য জায়গায় যে ইউবি দিয়ে যদি ছোড়া হয় 4h উচ্চতায় যদি যায় তাহলে ইউবিটা কত হবে। এবার ভেবে দেখো, কোনো একটা বস্তুকে ইউ দিয়েও ছুড়লে ওপর দিকে সর্বোচ্চ উচ্চতা যেটা হয় সেটা হয় ইউ স্কোয়ার বাই 2g। সো এখানে 4h তাহলে নিশ্চয়ই হবে ইউ বি স্কোয়ার বাই 2g। সো ইউ বি স্কোয়ার বাই 2g, তাহলে ইউ বি যেটা হবে ইউ বি সেটা হচ্ছে আন্ডার রুট 8gh, আন্ডার রুট 8gh হয়ে যাবে। তাহলে এখান থেকে টাইম বা সময় যেটা আমার আসছে সেটা হবে h বাই আন্ডার রুট 8gh। সো 8 যদি কেটে যায় উপরে মানে h বাই 8g, রুট h কেটে যাবে, h বাই 8g অ্যান্সার। সো অপশান এ কারেক্ট, অপশান এ কারেক্ট, ঠিক আছে। তো আমি আপেক্ষিক গতিবেগ ব্যবহার করলাম, একটাতে বসে অন্যটাকে দেখছি। সো একটাতে বসে অন্যটাকে দেখলে জি দুজনের আপেক্ষিক যে ত্বরণ হবে, দুজনেই জি লাগছে, দুজনের জি যদি লাগে আপেক্ষিক ত্বরণ শূন্য হয়ে যাবে। সো আপেক্ষিক ত্বরণ শূন্য হয়ে গেলে এর সাপেক্ষে একে আমি স্থির বানিয়েছি, এর সাপেক্ষে এর গতিবেগ সমবেগ হবে। তো সমবেগে গতিশীল বস্তু এইচ উচ্চতায় যদি যায় তাহলে একে হিট করতে পারবে, তাহলে এর সঙ্গে দেখা করবে, তাহলে এইচ উচ্চতা যেতে সময় লাগবে এইচ ইকুয়ালস টু ইউবিটি। সো ইউবিটি বের করলাম, আর এখান থেকে আমি আলাদা করে যে ইউবি দিয়ে ছুড়লে 4h উচ্চতায় যদি যায় ইউবি হয়ে যাবে আন্ডার রুট 8gh। সো এখান থেকে বসিয়ে দিলাম। সো অপশন এ ইজ দি কারেক্ট। কোশ্চেন নাম্বার 38, সো কোশ্চেন নাম্বার 38 কি বলছে, এক টুকরো পাথর অবাধে পতনশীল। একটি পাথরকে কি করা হচ্ছে, ছেড়ে দেওয়া হয়েছে কোনো একটা জায়গা থেকে, ঠিক। সো পতনের শেষ 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পতনের প্রথম 3 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বের সমান। কি বলছে, শেষ মানে যে আমি একটা টাওয়ার আছে সেখান থেকে একটা বলকে ছেড়ে দেওয়া হয়েছে, সেই বল পড়ছে অবাধে পতনশীল, মানে প্রথমে ইউ 0 ছিল, বলছে শেষ যে সেকেন্ড হবে, শেষের 1 সেকেন্ড আর প্রথমের 0 থেকে 3 সেকেন্ডে যে সময় লাগিয়েছে, 3 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করেছে, h3 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করেছে, ধরে নাও সেটাকে আমি h1 ধরছি, t ইকুয়ালস টু 3 সেকেন্ডে, আর শেষের 1 সেকেন্ড যেটা আছে সেটা h2 ধরছি আমি, শেষের 1 সেকেন্ডকে আমি h2 ধরছি। সো সেই দুটো সমান, তাহলে কতক্ষণ পাথরটি বায়ুতে ছিল, বলছে পাথরটি বায়ুতে কতক্ষণ ছিল, মানে এখান থেকে এখানে আসতে যে সময়টা সেটা কত হবে তাহলে, ঠিক আছে দেখা যাক। তো শেষ সময়ে তুমি ধরে নাও আমরা এনতম সময়ে দূরত্ব অতিক্রম শিখেছিলাম, ঠিক। সো এনতম সেকেন্ডে দূরত্ব অতিক্রম হয় ইউ প্লাস এ বাই 2 টু এন মাইনাস 1, এটা ছিল ওকে, ইউ প্লাস এ বাই 2 টু এন মাইনাস 1 এনতম সেকেন্ডে দূরত্ব অতিক্রম। সো এনতম যদি এ এখান থেকে এন সেকেন্ড লাগিয়ে নিচে আসে, ধরে না এখান থেকে এখানে আসতে সময় লাগে এন সেকেন্ড, তাহলে এনতম মানে একদম লাস্ট সেকেন্ডে কি হয়েছে, লাস্ট 1 সেকেন্ডে h2 দূরত্ব। সো h2 ইকুয়ালস টু ইউ তো 0 আর এ হয়ে যাবে, সো নিচের দিকে h2 হচ্ছে, এ হয়ে যাবে মাইনাস জি বাই 2 টু এন মাইনাস 1। সো এই এনটাই হচ্ছে পুরো সময়কাল যতক্ষণে বাতাসে ছিল, ঠিক। সো এখান থেকে আমি এটা পেলাম যে h2 ইকুয়ালস টু
g/2 2n - 1। ওকে, h1 কি হবে সহজেই বের করতে পারবে, s = ut + ½ at স্কয়ার। সো s = ut মানে -h1 = 0 * t প্লাস হাফ মাইনাস জি টি স্কোয়ার। ওকে, সো তাহলে হয়ে যাবে মাইনাস মাইনাস কেটে গেলে 2h1g = t1। আচ্ছা, আমাকে h1 চাই, সো h1 = g/2 3 স্কোয়ার, রাইট। তো তাহলে এই দুটো সমান, h1 h2 সমান, সো g/2 2n - 1 = g/2 × 9। সো g/2 গণ 2n = 10 হয়ে যাবে, n = 5 সেকেন্ড হয়ে যাবে, n = 5 সেকেন্ড। সো অপশান যেটা আছে 5 সেকেন্ড, অপশান বি, অপশান বি ফর বোম্বে। নেক্সট কোশ্চেন, নির্দিষ্ট উচ্চতায় অবস্থিত একটি বিন্দু P থেকে একটি পাথরকে উলম্বভাবে উপর দিকে ছোড়া হলো। একটি পাথরকে P বিন্দু থেকে উলম্ব দিকে উপর দিকে ছোড়া হলো। পাথরটি P বিন্দু থেকে h উচ্চতার বেগ, পাথরটির P বিন্দু থেকে h দূরত্ব নিচের বেগের অর্ধেক। আচ্ছা, কি বলছে দেখো, এই লাইনের মধ্যে কিছু একটা আছে, বলছে পাথরটির P বিন্দু থেকে, একটা P বিন্দু আছে, কোশ্চেন নাম্বার 39, কোশ্চেন নাম্বার 39। ওকে, সো একটা পি বিন্দু থেকে বস্তুকে ছোড়া হয়েছে, দিস ইজ দ্য পি বিন্দু। ওকে, পি বিন্দু থেকে এইচ উচ্চতার বেগ, পি বিন্দু থেকে এইচ উচ্চতায় যে বেগ হবে, কোনো একটা ভি বেগ হবে পাথরটির, সেই বেগ হচ্ছে পাথরটির পি বিন্দু থেকে এইচ দূরত্ব নিচের বেগের অর্ধেক, এইচ দূরত্ব নিচে। আচ্ছা, নির্দিষ্ট উচ্চতা থেকে, একটা কোনো উচ্চতা থেকে এইভাবে ছোড়া হয়েছে, ঠিক, একটা কোনো টাওয়ার থেকে ছোড়া হয়েছে। সো এইচ উচ্চতায় যে বেগ আছে, আর যখন এ ঘুরে ব্যাক করে আসবে, তখন যে নিচে এখান থেকে এইচ উচ্চতার যে বেগ হবে সেটা, এটাকে আমি ভি এ ধরলাম, এটাকে আমি ভি বি ধরলাম নিচের দিকে। সো কোনটা কার অর্ধেক দেখো, এইচ উচ্চতার বেগ পাথরটির পি বিন্দু থেকে এইচ দূরত্ব নিচের বেগের অর্ধেক। সো এই যে বেগ আছে এর অর্ধেক হচ্ছে এটা, ঠিক। সো ভি এ হয়ে যাচ্ছে ভি বি/2, বোঝা গেল। পাথরটি সর্বাধিক কত উচ্চতায় পৌঁছায়, পাথরটি সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছবে, দেখা যাক। সো এই যে উচ্চতাটা ক্যাপিটাল এইচ লিখছি, সর্বোচ্চ কত উচ্চতা হয়, ঠিক আছে। সো দেখো, এখানে ভিএ আছে, এখানে ভিবি আছে। আমি যদি এই এইচ পেতে চাই, তাহলে আমাকে দরকার, ধর না এইটুকুই তুমি মনে করো, কোনো একটা বস্তুকে ইউ দিয়ে ছুড়লে যে সর্বোচ্চ উচ্চতা হয় u²/2g হয়, তাহলে নিশ্চয়ই এই যে এইচ হচ্ছে সেটা va²/2g হবে, এই উচ্চতাটা, ঠিক। তো আমার সর্বোচ্চ উচ্চতা পি থেকে কত হবে, h + h, ঠিক আছে। কিন্তু আমাকে কোনোভাবে ভি এ ভিবি কে বের করতে হবে। তাহলে দেখো, ভি এ ভিবি আমরা কিভাবে বের করতে পারি, ধরে নাও আমি এইখান থেকে আর এইটা দেখছি, এই পথটা দেখছি, এ আর বি এইটা দেখছি। সো উপর দিকে প্রাথমিক বেগ হচ্ছে ভি এ, নিচের দিকে ভিবি। সো আমি বলতে পারি যে সরণটা হয়েছে এখান থেকে, সেই সরণ হচ্ছে 2h এর সরণ, 2h এর সরণ হয়েছে। তো আমি v² - u² = 2as ইউজ করতে পারি। সো v² হচ্ছে ভিবি, ভিবি², ইউ হচ্ছে va² = 2 × -g × 2h। ওকে, সো এখান থেকে আমি জানি va হচ্ছে vb/2। তো আমি কোনোভাবে va যদি পেয়ে যাই, h পেয়ে যাব, দেখো va। সো আমার টার্গেট হচ্ছে va বের করা। সো ভিবি, এখান থেকে ভিবি আমি জানি 2va। ওকে, ভিবি আমি জানি 2va, এখানে বসিয়ে দাও, 2va মানে 4va² - va² = -2g - 4gh। সো এখান থেকে 3
ভি স্কোয়ার মাইনাস স্কোয়ার। আচ্ছা, সরণে -2h আসবে, মাইনাস, যেহেতু মাইনাস জি নিয়েছি এখান থেকে এখানে সরণ নিচের দিকে হচ্ছে না, তো -2h, তো এখানে পজিটিভ আসবে, ঠিক আছে, নাহলে ম্যাচ করবে না, প্রবলেমে ফেসে যাবে। তো এটা ঠিক অ্যাডজাস্ট করার জন্য করছি না, ঠিক আছে, অ্যাডজাস্ট করার জন্য করছি না। এখান থেকে এখানে কি হবে, আমার নিচের দিকে আসছে, তো কি হয়ে যাবে, 2h হয়ে যাবে। তো এখান থেকে 3va স্কোয়ার ইকুয়ালস টু 4gh। সো va হয়ে যাবে √4gh/3, এটাই আমার va হয়ে যাবে। সো এখানে h যেটা চাই সেই hটা আমার আসবে কত, তাহলে দেখো এই যে h আছে va স্কোয়ার, সো va স্কোয়ার হয়ে যাবে 4/3gh আর নিচে 2g, সো gg কেটে যাবে 2h/3, 2h/3 আমার উচ্চতা হবে, এই উচ্চতাটা, কিন্তু তার সঙ্গে এটা আরো যোগ করতে হবে। সো h প্লাস h আমার হয়ে যাবে h প্লাস h ইকুয়ালস টু 2h/3 plus h, so 5h/3 is the answer, so 5h/3 is the answer, so option b correct। বোঝা গেল কিভাবে আমাদের ডাটা দেওয়া আছে, কিভাবে আমরা সেই ডাটাগুলোকে ইউজ করতে পারি। এখানের ভি দেওয়া আছে, এখানের ভি দেওয়া আছে, এ কোথায় গেল, ঘুরে এলো, কি করলো আমি জানি না, আমি শুধু এটাই জানি যে এসটা আমার সরণ হয়, তো এখান থেকে এই বিন্দুকে দেখলে সরণ নিচের দিকে -2h হবে, তো এটুকুই দেখবো, আমি ওপরে দেখবো কেন। সো এখান থেকে আমি কি করলাম, একটা সম্পর্ক পেয়ে গেলাম, ভিএ ভিবির একটা সম্পর্ক দেওয়া আছে, আর একটা সম্পর্ক আমি এখান থেকে বের করে নিয়েছি, তাহলে আমি ডাইরেক্টলি ভিএ পেয়ে যাব। ভিএ পেয়ে গেলে আমি এখান থেকে এই এইচটা পেয়ে যাব, সেই এইচ পেয়ে গেলে এই এইচটা যোগ করব। তো এইভাবে মাইন্ডে তোমাকে প্রসেসিং করতে হবে যে এই অ্যান্সার আনার জন্য আমাকে এই কাজগুলো করতে হবে, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। 40 কোশ্চেন থেকে শুরু করছি। একটি বিমান থেকে একটি প্যারাসুটকে ফেলা হলো, একটি বিমান থেকে একটি প্যারাসুটকে ফেলা হলো, তো যখনই বিমান থেকে প্যারাসুটকে ছাড়া হয় তখন কিন্তু প্যারাসুট খোলে না, ঠিক আছে। প্রথমে এই কি করে, একটা পাথর বা একটা পাথরকে আমি ফেলে দিলাম, অবাধে পড়ছে, সো প্রথমে এ কিন্তু পড়বে, সো বলেছে 10 সেকেন্ড পর্যন্ত কিন্তু এভাবে পড়েছে, 10 সেকেন্ড পরে কি করেছে, প্যারাসুট খুলেছে, এখান থেকে ছেড়ে দিয়েছি, 10 সেকেন্ড পরে প্যারাসুট খুলেছে, তারপরে বলছে তারপরে মন্দন করেছে 2.5 মিটারে। তো তুমি ভেবে দেখো, আমি প্লেন থেকে প্যারাসুটকে ছেড়েছি, তাহলে কি হচ্ছে, নিচে আস্তে আস্তে ও প্যারাসুট খোলেনি, তার মানে গতিবেগ বাড়ছে 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 বাড়ছে। এবার আমাকে কি করতে হবে, নিচে নামার আগে আমাকে তো গতিবেগ কমাতে হবে, না হলে কিন্তু নিচে গিয়ে খুব জোরে ধাক্কা লাগবে, হাত পা ভেঙে যাবে, ঠিক আছে। তো সেই জন্য আমাদের কি করতে হয়, মন্দন আনতে হয়, সেই জন্য প্যারাসুটকে পরে খোলা হয়। প্রথমে প্যারাসুটকে ফেলে দেওয়া হয়, প্যারাসুট এমনি পড়তে থাকে, ওর মধ্যে গতিবেগ বাড়তে থাকে, তারপরে প্যারাসুট যখন খোলা হয় তখন গতিবেগ কমতে থাকে, মন্দন আসে, একদম শেষে গিয়ে যখন স্পর্শ করবে মাটিতে তখন এমন একটা গতিবেগ থাকে যেই গতিবেগে আমি সহজে ল্যান্ডিং করতে পারবো বা সহজে নেমে যেতে পারবো, ঠিক। সো বলা হয়েছে এখানে যে হিট করবে, এখানে এসে যে স্পর্শ করবে মাটিতে, সেই গতিবেগটা কত হবে, স্পর্শ যে করবে তার গতিবেগ কত হবে। আর কোশ্চেনে একটা ভুল দেওয়া আছে, সেটা হচ্ছে 2.495 মিটার হবে না, বলেছে 2.495 মিটার থেকে পড়েছে, এটা তো হবে না, কারণ আমি প্রথমে কোশ্চেন সলভ করছিলাম এটা দিয়ে, অ্যান্সার ম্যাচ করছে না, ঠিক আছে। তো তারপরে আমি চেক করলাম, চেক করে দেখলাম, এদিক গুগল সার্চ করে এদিক ওদিক সার্চ করে দেখলাম যে এটা 2495 মিটার দেওয়া আছে। অ্যাকচুয়ালি যখনই কোনো প্লেন যাবে সে অবভিয়াসলি 2.5 মিটার উপরে তো যাবে না, ঠিক আছে। তো এখান থেকে যে এটা আছে, এখান থেকে যে ছেড়েছে এটা প্যারাসুট, সে হচ্ছে 2495 মিটার থেকে ছাড়া হয়েছে, তো এটা চেঞ্জ করে নেবে বইতে, ঠিক আছে। কিছু কিছু জায়গায় ভুল আছে, চেঞ্জ করিয়ে দেবো আমি। তো এখানে কত গতিবেগ নিয়ে কি করবে, হিট করবে, ঠিক আছে। তো দেখা যাক, প্রথম এখান থেকে এখানে যে হয়েছে অবাধে পড়ছে, তার মানে ত্বরণ হয়েছে এখান থেকে এখান পর্যন্ত, যে ত্বরণটা হবে সেটা কি হবে, -g হবে, কারণ গ্র্যাভিটি, কারণ যে অভিকর্ষ ত্বরণের মাধ্যমে কিন্তু এর নিচের দিকে নেমে এসছে, ঠিক। সো u0 ছিল, যখন এখানে আসবে তখন একটা গতিবেগ হবে, কিছু একটা গতিবেগ হবে, সেই গতিবেগকে আমি কিছু ভি ধরছি, ঠিক আছে। সেই গতিবেগকে যদি ভি ধরা হয়, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি, 10 সেকেন্ড পর্যন্ত এইভাবে নেমেছে, তো 10 সেকেন্ড পরে আমি গতিবেগ যদি পেয়ে যাই, এখানে গতিবেগ বের করতে সুবিধা হবে, কারণ আমি এই হাইট জেনে যাব, 10 সেকেন্ডে কতটা নেমেছে জানবো, 10 সেকেন্ডে কতটা নেমেছে, তাহলে আমি এই উচ্চতাটা পাবো, এই উচ্চতাকে যদি আমি h ধরে নিই,
যেখান থেকে প্যারাসুট খুলেছে। সো সেখান থেকে আমি আর একটা সমীকরণ সলভ করব। ভি দেওয়া থাকবে, পেয়ে যাব। আর এখানে ভি ড্যাশ, আমি এটাকে ভি যখন স্পর্শ করছে ভি ড্যাশ, তো সেই ভি ড্যাশটা আমি পেয়ে যাব ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as থেকে পেয়ে যাব। সো এটাই হবে লজিক যে কিভাবে আমরা সলভ করব। ঠিক। সো ভি যখন হবে ভি ইকুয়ালস টু 0 মাইনাস জি ইন্টু 10, জি কে 10 ধরতে বলেছে, তার মানে মাইনাস 100 মিটার পার সেকেন্ড। মাইনাস কেন এসছে? নিচের দিকে বলে। সো এই দিকে নিচের দিকে এখানে যে বেগটা হবে 100 মিটার পার সেকেন্ড হবে। সো এখান থেকে এখানের বেগ পেয়ে গেলাম। এখানের ভি ড্যাশ আমাকে বের করতে হবে, এ জানি, আর এইচ আমি বের করে নিতে পারবো, কারণ 10 সেকেন্ডে কতটা নেমে এসে সেটা বের করে নিলে এর থেকে মাইনাস করে দিলে আমি সহজে পেয়ে যাব। ওকে, সো 10 সেকেন্ডে যে উচ্চতা নেমেছে সেটাকে আমি এস ধরছি, সেই উচ্চতাটা কত হবে? এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে, এখানে করছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। সো এস মানে যেটা নেমেছে, তাহলে মাইনাস এস লিখবো, নিচের দিকে নেমেছে। ইউ, ইউ 0 হবে, হাফ মাইনাস জি টি স্কোয়ার 10 স্কোয়ার। সো এস যেটা হবে সেটা হচ্ছে 10 5 500। সো এস হয়ে যাবে 500 মিটার। এ কিন্তু 500 মিটার নেমেছে, তার মানে এটা হচ্ছে 500 মিটার। তাহলে এটা হবে 2495 মাইনাস 500 মিটার। তো আমার এইচ যেটা বেরোবে সেটা হচ্ছে 2495 মাইনাস 500। তো কত আসছে দেখো, 5 9 1995, 1995 এসছে। এইচ ইকুয়ালস টু 1995। তাহলে এই যে এইচটা আমি এখান থেকে পেলাম, সেই এইচটা হচ্ছে 1995। এবার তুমি দেখো 1995 থেকে এ কি করেছে, প্যারাসুট খুলেছে। ঠিক আছে, এটা ডেট অফ বার্থ নয়, ঠিক আছে, 1995। ঠিক, তো এখান থেকে নেমেছে। ঠিক, তো ভি ড্যাশ আমার চাই, তাহলে আমি আরেকটা সমীকরণ সলভ করব। ভি ড্যাশ স্কোয়ার মাইনাস এই পাথের জন্য, এই পথের জন্য এটা ইউ হয়ে যাবে, ভি স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু মাইনাস এ, সো মাইনাস 2.5 ইন্টু মাইনাস 1995, মাইনাস 1995 হবে, কারণ নিচের দিকে নামছে সেই জন্য মাইনাস নিয়েছি। ওকে, তাহলে দেখো কি হবে, নিচের দিকে সরণ হয়েছে, নিচের দিকে ত্বরণ আছে। ঠিক আছে, সো ভি ড্যাশ স্কোয়ার ইকুয়ালস টু এই পাশে চলে যাবে 100 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2.5 ইন্টু 1995। ওকে, মন্দন হয়েছে, আচ্ছা মন্দন হয়েছে, ওকে 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 ওকে, মন্দন হয়েছে, এ মন্দন হচ্ছে, ঠিক আছে, এর নিচের দিকে নামছে আর মন্দন হয়েছে। সো মন্দন যদি হয়, তুমি দেখো এই মন্দন মানে উপর দিকে এর ত্বরণ হয়েছে অ্যাকচুয়ালি, মানে মন্দন মানে এটা ভেবে রাখবে, না হলে ভির ভ্যালু বেড়ে যাচ্ছে, 100 থেকে বেশি হয়ে যাবে, এখানে একটা কনসেপ্টের প্রবলেম হয়েছে। এ মন্দন হয়েছে, তো মন্দন হয়েছে যখন এ কি করেছে উল্টো দিকে, আর নিচের দিকে বেগ, বেগ আর এ যদি উল্টো দিকে হয় তবেই কিন্তু মন্দন হয়। ঠিক আছে, তো এখানে নিচের দিকে গতিবেগ আর উপর দিকে ত্বরণ, যার জন্য মন্দন হয়েছে। ঠিক আছে, সো এটাকে আমি আমি সাইন ওয়াইজ নিচ্ছি, নিচের দিকে নামছে এইদিকে 1995, নাহলে হ্যাঁ এটা নিচের দিকে নামছে, নাহলে তুমি এমন করতে পারো মন্দনের জন্য 2 ইন্টু মাইনাস 2.5 নিতে পারো, আর যে সরণটা হয়েছে 1995, দুটো সাইন একসাথে নেগেটিভ আসবে না, হয় এটা আসবে, না হলে তুমি এইভাবে ছবি এঁকে যে নিচের দিকে গতিবেগ, ওপরের দিকে এ আসছে ত্বরণ, তবেই তো মন্দন হবে, গতিবেগের উল্টো দিকে হলে মন্দন হয়। ঠিক আছে, আমি নিচের দিকে নামছি, কেউ উপর দিকে আমাকে টানছি, ঠিক আছে, তাহলে মন্দন হবে। সো এটা যেটা হবে সেটা পজিটিভ, হয় এটা পজিটিভ, এটা পজিটিভ নিলে এটা নেগেটিভ হবে, এটা নেগেটিভ নিলে এটা পজিটিভ হবে। সো ফাইনালি যেটা আসবে 100 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 1995। ঠিক আছে, তো 1995 যদি হয় কত হবে, সেখানে আমি 5কে কমন বের করে নিচ্ছি,
এখানেও আমি 5 ইন্টু 2000 করে নিচ্ছি, 10,000 হয়ে যাবে, ঠিক আছে। তো 10,000 5 ইন্টু 1995, তো 5কে কমন বের করে নিলে 2000 থেকে 1995 বাদ যাবে, তো 5 ইন্টু 5 আসবে, ঠিক আছে। একে গুণ করে মাইনাস করার দরকার নেই, এভাবে করতে পারো। সো ভি স্কোয়ার ইকুয়ালস টু, সরি ভি স্কোয়ার হবে, ভি স্কোয়ার ইকুয়ালস টু 25, সো ভি হয়ে যাবে 5, সো ভি ড্যাশ যেটা হবে সেটা 5 হয়ে যাবে, ঠিক আছে। কনসেপ্ট কি বললাম, এইখানে এসে একটু প্রবলেম হবে, ঠিক আছে। সাইন ওয়াইজ ধরতে গেলে দুটোই মাইনাস ভাববে, কিন্তু এই ত্বরণ উপর দিকে, গতিবেগ নিচের দিকে, তবেই মন্দন হবে, নাহলে মন্দন হওয়ার চান্স নেই, ঠিক আছে। এবার তুমি যদি বলো স্যার মন্দন আমরা নেগেটিভ নেই, মন্দন আমরা নেগেটিভ নিই, নেগেটিভ নিতে পারো, কিন্তু তখন কি হবে, এই দিকটা আমাকে পজিটিভ নিতে হবে, ঠিক আছে। তো ভি ইকুয়ালস টু, ভি ড্যাশ ইকুয়ালস টু 5 হয়ে যাবে, ভি ড্যাশ ইকুয়ালস টু 5। সো 5 গতিবেগ নিয়ে কি করবে, হিট করবে, তার মানে সি পেয়ে গেলাম, অপশন সি, সি ফর চেন্নাই। তারপরে বলছি একটি বস্তুকে উলম্ব দিকে ছোড়ার পর বস্তুটি যথাক্রমে পি ও কিউ দুটি বিন্দুতে অতিক্রম করে, ওকে, পি বিন্দু আর কিউ বিন্দুতে অতিক্রম করে সর্বাধিক উচ্চতায় পৌঁছয়, ওকে। লেখো যেমন যেমন লেখা আছে লেখো। সো পি বিন্দু আর কিউ বিন্দু, এখান থেকে ছোড়া আছে, অতিক্রম করে সর্বোচ্চ উচ্চতায় গেছে, পি বিন্দু আর কিউ বিন্দুতে, পি বিন্দু আর কিউ বিন্দুতে সর্বোচ্চ উচ্চতায় গেছে, ওর মধ্যে থেকে গিয়ে, ওর মধ্যে বিন্দুকে অতিক্রম করেছে। পি বিন্দু থেকে সর্বাধিক উচ্চতায় পৌঁছে আবার ফিরে আসতে সময় লাগে টিপি। আচ্ছা, পি বিন্দু থেকে সর্বাধিক উচ্চতায় পৌঁছে প্রথমে পি ও কিউ বিন্দুতে অতিক্রম করে, তারপর ফিরে আসে, ওকে, অতিক্রম করে সর্বাধিক। সো পি বিন্দুতে সর্বাধিক উচ্চতায় পৌঁছে আবার ফিরে আসতে সময় লাগে, পি বিন্দু থেকে এই ঘুরে এখানে আসতে, মানে উপর থেকে ঘুরে আসতে যে সময়টা লাগে সেটা হচ্ছে টিপি, ওকে। কিউ বিন্দু থেকে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে আবার ফিরে আসতে সময় লাগে টি কিউ, সো কিউ বিন্দু থেকে এখান থেকে ঘুরে এখানে আসতে লাগছে টি কিউ, ঠিক আছে। যদি পি কিউ উচ্চতা এইচ হয়, যদি পি কিউ উচ্চতা এইচ হয়, তাহলে অভিকর্ষ ত্বরণ জি হয়, তবে কোন সম্পর্কটি সঠিক, আমাকে টি কিউ আর টি পির মধ্যে কি বের করতে হবে, সম্পর্ক বের করতে হবে। সো টি কিউ আর টিপির মধ্যে সম্পর্ক চাই, এইচ লেখা আছে, ঠিক আছে। দেখো কোনো একটা বস্তুকে আমরা যদি ইউ দিয়ে ছুড়ি, সেটা আবার সেই জায়গায় ফিরে আসতে যে সময়টা লাগে 2u/g, ঠিক এইভাবে সময়কাল যেটা হয় 2u/g। তো তুমি ভেবে দেখো, এই যে কিউ, আমি এটা বন্ধ করে দিলাম, ঠিক আছে, এরকম করে বন্ধ। সো একে এখান থেকে ঘুরে এখানে আসতে এইখানের গতিবেগ যদি ইউ কিউ হয়, আমি ধরলাম কিছু একটা গতিবেগ ভি কিউ, তার মানে ভি কিউ আবার ঘুরে আসতে টি কিউ সমান লাগছে, তাহলে টি কিউটা হয়ে যাবে 2v/q/g, 2u/g, সো 2v/q/g। এখানে যদি কোনো গতিবেগ ভিপি হয়, আবার ঘুরে আসতে, ভিপি দিয়ে আবার ঘুরে আসছে, সো ভিপি গতিবেগ প্রাথমিক ছিল, এই অংশের জন্য প্রাথমিক ভিপি, সো 2vp/g, ঠিক। এবার ভি কিউ আর ভিপি মধ্যে যে এ দেওয়া আছে, উচ্চতা এইচ দেওয়া আছে, তার মানে কোনো দুটো বিন্দু আছে, এটা হচ্ছে ভিপি আর এটা হচ্ছে ভি কিউ আর এটা হচ্ছে এইচ, তাহলে আমি লিখতে পারি এটা অন্তিম বেগ আর এটা প্রাথমিক বেগ। সো ভি কিউ স্কোয়ার মাইনাস ভিপি স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু মাইনাস জি ইন্টু এইচ, মাইনাস জি কেন, কারণ নিচের দিকে জি আছে, উপরের দিকে উঠতে হচ্ছে, সো এটা। সো এবার এখান থেকে আমি ভি কিউ আর ভিপি বের করে নিতে পারবো। সো ভি কিউ হচ্ছে টি কিউ জি বাই 2 অ্যান্ড ভিপি হচ্ছে টিপি জি বাই 2, এখানে বসিয়ে দাও। সো টি কিউ স্কোয়ার মাইন জি স্কোয়ার বাই 4 মাইনাস টিপি স্কোয়ার
জি স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু -2gh। সো এখান থেকে একটা করে জি কাটবে আর 4 ওখানে গুণ হবে, ঠিক? মাইনাসটাকে এর সাথে নিয়ে নিই। সো জি কেটে যাবে, টি পি স্কোয়ার মাইনাস টি কিউ স্কোয়ার মাইনাস এই পাশে নিয়ে নিয়েছে, জি স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু 2gh। ওকে, সো একটা জি কেটে যাবে আর 4 ওই পাশে, তার মানে 8h বাই জি ইকুয়ালস টু টিপি স্কোয়ার মাইনাস টি কিউ স্কোয়ার। দেখো টিপি স্কোয়ার মাইনাস টি কিউ স্কোয়ার, আচ্ছা জি বাই 8 এই পাশে, জি বাই 8 ডি, এটাকে যদি এই পাশে নিয়ে নিই তাহলে জি বাই 8 হয়ে যাবে, ঠিক? সো অপশন ডি, ডি ফর দিল্লি। ওকে, সো কোশ্চেন 41 ছিল এটা। ফিরে এলাম কোশ্চেন নাম্বার 42 তে। কোশ্চেন নাম্বার 42 কি বলছে, একটি বস্তুকে এইচ উচ্চতা থেকে অবাধে ফেলা হলো। পতনের প্রথম অর্ধেক দূরত্ব t1 সময়। সো যখন পড়ছে প্রথম অর্ধেক দূরত্ব t1 সময় নেমে এসছে, ঠিক? তারপরে বাকি অর্ধেক দূরত্ব যে নামতে সময় লেগেছে t2, তাহলে t1 t2 এর মধ্যে সম্পর্ক কি হবে, ঠিক? তো প্রথম অর্ধেক নেমেছে, সময় দিয়েছে t1 আর ছেড়ে দেওয়া হয়েছে, অবাধে ছেড়ে দেওয়া হয়েছে u ইকুয়ালস টু 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এখানে s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কোয়ার। সো নিচের দিকে নামছে -h/2, নিচের দিকে নেগেটিভ নিয়েছি -h/2, u0 হাফ, নিচের দিকে আমার g আছে তো -g t স্কোয়ার, মানে t1 স্কোয়ার হয়ে যাবে। সো এখান থেকে 2 কেটে যাবে, h/g আন্ডার রুট যেটা হবে সেটা t1 হবে। সো t1 এর ভ্যালু আমার এটা, ঠিক আছে? t2 ভ্যালু বের করতে হবে, ঠিক? সো t2 ভ্যালু বের করার জন্য একটা সহজ কাজ করা যেতে পারে, এখান থেকে টোটাল টাইম বের করে t1 মাইনাস করা যেতে পারে, না হলে এই যে জায়গাটা আছে এর গতিবেগ চাই, তারপরে কিন্তু বের করতে পারবে। এখান থেকে গতিবেগ চাই, সো প্রাথমিক গতিবেগ দিয়ে এখানে কি হবে, সো গতিবেগ হলেই তবেই কিন্তু সলভ করা যাবে। তো বেটার হবে এইখান থেকে এখানে টোটাল টাইম বের করে নিই, এখান থেকে এখানে নামতে টোটাল টাইমটা বের করি, কত সময় লাগবে দেখো। সো এইচ উচ্চতা, এই পুরোটা এইচ উচ্চতা, ইউ দিয়ে পড়ছে, তো টোটাল যে সময়টা লাগবে সেই সময় হবে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, মানে মাইনাস এইচ ইকুয়ালস টু 0 ইন্টু টি হাফ মাইনাস জি টি স্কোয়ার। অ্যাকচুয়ালি কোনো নিচে এইচ উচ্চতা নামতে হলে যে সময়টা লাগে সেটা হয় √2h/g, এটা আগেও করানো হয়েছে। সো এটা হচ্ছে টোটাল টাইম, আর t1 হচ্ছে এটা, তাহলে t2 যেটা হবে সেটা টোটাল টাইম থেকে t1 বাদ গেলে হয়ে যাবে, টোটাল টাইম থেকে t1 বাদ দিলে t2 পেয়ে যাবে। এবার t1 t2 এর মধ্যে সম্পর্ক চাইছে, সো t2 আমার যেটা হবে টোটাল টাইম হচ্ছে 2h/g আর t1 হচ্ছে h/g। সো √h/g কে কমন বের করে নিলে, h/g কে কমন বের করে নিলে √2 - 1 আসবে, ঠিক? √2 - 1 যদি কমন বের করে নিই, সো t2 আমার এটা হয়েছে আর t1 আমার এটা। সো তুমি দেখতে পাচ্ছ এই √h/g টাই হচ্ছে t1, তাহলে t2 ইকুয়ালস টু t1 ইন্টু √2 - 1। সো অপশন দাঁড়াবে তোমার √2 - 1, t1 equals to option C, C for Chennai. ওকে,